إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ভাই ও বোনেরা, কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখানে বসে আজকের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা বর্তমানে যে মাসের মধ্যে অবস্থান করছি, এই মাসটা হলো পবিত্র রজব মাস। এই রজব মাসের পরবর্তী মাসটাই হলো শাবান মাস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রজব এবং শাবান মাস যখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়, আমরা কেমন যেন রমজানের একটা স্নিগ্ধ হাওয়া আমাদের অন্তরে অনুভব করি। কেমন যেন পবিত্র মাহে রমাদান আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকে। আমরা কেমন যেন পবিত্র রমজান মাসের স্নিগ্ধ রহমতের বাতাস আমাদের জীবনে ফিল করি। রমাদান ইজ নকিং আওয়ার ডোর। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রজব এবং শাবান মাস কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ, এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেই দিন থেকেই আমার সত্য কিতাবের মধ্যে, সত্য দ্বীনের মধ্যে আমি দিনসমূহকে 12টি মাসে বিভক্ত করেছি এবং এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দা বান্দিরা, আমি আরবি 12টি মাসের মধ্যে 4টা মাসকে তোমাদের জন্য হারাম মাস বলে ঘোষণা করছি। এই 4টা মাসে তোমরা পারস্পরিক দ্বন্দ্ব বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ, নিজেদের নফসের উপর জুলুম করা, এমনকি সব ধরনের ঝগড়া ফাসাদ থেকে নিজেদেরকে বিরত রাখো এবং তোমাদের শত্রু মুশরিকরা যেমনি ভাবে তোমাদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করে, তোমরাও তোমাদের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হও। এবং মনে রাখবা, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত করেছেন, 4টি মাসকে আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে আলাদা করেছেন, এই 4টি মাস হলো শাবান, রমাদান, জিলকদ এবং জিলহজ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে 4টা মাস আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ঘোষণা করলো, এই 4টা মাসে আমাদের করণীয় কি হবে? বিশেষ করে রজব এবং শাবান মাস রমজানের প্রস্তুতি নেওয়ার মাস, রমজানের ট্রেনিং নেওয়ার মাস। এই মাস দুটোতে আমাদের করণীয় বর্জনীয় কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, সুন্নাহর আলোকে আমরা জেনে নিই
যে সাহাবাই কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই রমাদানের প্রস্তুতি কেমন ছিল। হাউ ওয়াজ দ্য প্রিপারেশন ফর রমাদান অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ এই মাস দুটোকে কিভাবে তিনি উদযাপন করতেন। যখনই রজব এবং শাবান মাস আগমন করত, রাসূলের সাহাবাই কেরাম তারা রমাদানের 6 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন এবং তারা দোয়া করতেন, ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুরিন আই ইউবাল্লিগুহুম রমাদান। তারা দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিন্তু আফসোস, আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা অনেকেই এই রজব এবং শাবান মাসে নিজেদেরকে দুনিয়ামুখী করে রাখি। দুনিয়াবি কাজে আমরা এত বেশি ব্যস্ত থাকি যে নফল রোজা, নফল সালাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাওবা ইস্তিগফার, এগুলোর প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস এর পূর্ববর্তী মাস, যখন রজব এবং শাবান মাস আগমন করে, তখন আসমানের ফেরেশতারা আসমানের প্রতিটা প্রান্তে প্রান্তে তারা ঘোষণা দিতে থাকে যে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে নেককাররা, হে নেক আমলকারীরা, তোমরা অগ্রসর হও, তোমরা আগাও, তোমাদের সামনে বড় সুযোগ এসেছে, ইবাদতে নেমে পড়ো। আর ফেরেশতারা আবারও ঘোষণা করে, ইয়া বাগিয়াশ শার আকসির, হে পাপাত্তারা, হে পাপিষ্ঠরা, পাপাচারীরা, থামো, স্টপ, অনেক তো পাপ করেছো, নাফরমানি তো জীবনে অনেক করেছো, থামো, স্টপ, থেমে যাও, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর তাওবার দিকে, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসে তিনি কোমরে গামছা বেঁধে আটসাট হয়ে শক্তপোক্তভাবে ইবাদতে নেমে যেতেন। ঠিক তদ্রূপ তার সাহাবাই কেরাম 6 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাবানু শাহরি, অর্থাৎ শাবান হলো আমার মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলতেন শাবানু শাহরি, শাবান আমার মাস, অর্থাৎ এই শাবান মাসটাকে তিনি এত বেশি গুরুত্ব দিতেন, রমাদানের পরে শাবান মাসের চাইতে অধিক নফল ইবাদত প্রিয় নবী আর কোন মাসে করেননি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, এই পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য প্রিপারেশন ফর রমাদান অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের প্রস্তুতি কেমন ছিল, কিভাবে তিনি পবিত্র মাস রমাদানের প্রস্তুতি নিতেন, আসুন আমরা জেনে নিই। প্রিয় ভাই ও বোন, বিশ্বনবীর রমজানের প্রস্তুতি মূলত 3 ধরনের ছিল। এক, তিনি অধিক পরিমাণে দোয়া করতেন। দোয়ার মাধ্যমে তিনি এই রমাদান এর মাসের প্রস্তুতি নিতেন। তিনি একটি দোয়া সমস্ত মুসলিম উম্মাহকে বেশি বেশি পড়তে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং আমাকে তুমি রমাদান মাস পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহি বিহামদি। 2 নম্বর প্রস্তুতি ছিল, তিনি নিজে যেমন কোমরে গামছা বেঁধে শক্তপোক্তভাবে ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন, তার পাশাপাশি তিনি সমস্ত মানুষদেরকে সতর্ক করতেন, সজাগ করে দিতেন এবং তিনি বলতেন, ও আমার সাহাবারা, ও উম্মতেরা, রজব এবং শাবান মাস আমাদের মাঝে এসেছে, তোমরা আর ঘুমিয়ে থেকো না, আর দুনিয়ামুখী হয়ে থেকো না, তোমরা সজাগ হও, গায়ের চাদর সরাও, ওঠো, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। সুবহানাল্লাহি বিহামদি। এবং রাসূল বলতেন,
যে শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসে বনি আদমের পুরা বৎসরের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান মাসকে কতটা গুরুত্বের সাথে উদযাপন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কত বেশি গুরুত্বের সাথে ইবাদত করতেন আমরা একটি ছোট্ট হাদিস থেকে জেনে নিই। নাসাঈ শরীফের 2357 নম্বর হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, উসামাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم ذات يوم يا رسول الله ما أراك تصوم في شهر أخي كما تصوم في شعبان। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা আরাকা তাসুমু ফি শাহরি আখি কামা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আমি আপনাকে শাবান মাসে যত বেশি ইবাদত করতে দেখি, নফল রোজা রাখতে দেখেছি, আমি আপনাকে বছরের অন্য কোনো মাসে, রমাদান ছাড়া অন্য কোনো মাসে আমি আপনাকে এত বেশি নফল রোজা থাকতে দেখিনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি বাইনা রজব ও রমাদান। শাবান মাস হলো এমন একটা মাস যে মাসটা হলো রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। ইয়াহজুরুহুন নাস ওয়া ফি তুরিদুল আমালি আলাল্লাহ। এবং এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বু আই ইউরিদ আলাইয়া ওয়া আনা সাইম। এবং আমি এটা পছন্দ করি যে আমি রোজা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি কিভাবে নিতেন এর 3 নাম্বার উদাহরণ হলো তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন। প্রিয় দিনী ভাই ও বোন, কিন্তু আফসোস, আমরা তার উম্মত হিসাবে আমরা রমাদান মাসকে যত বেশি গুরুত্ব দেই, আমরা এই শাবান এবং রজব মাসটাকে অতটা গুরুত্বের সাথে দেখি না। আমরা যদি তিরমিজি শরীফের 736 নম্বর হাদিসের দিকে একটু লক্ষ্য করি, যেখানে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান রমাদান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বিশ্বনবীকে রমাদানের পরে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল ইবাদত করতে দেখিনি, নফল রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আমরা যদি বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করি, যেখানে আম্মাজান আয়েশা বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা كان رسول الله صلى الله عليه وسلم يصوم كثيرا حتى كان نقول له لن يفطر أبدا وما رأيت رسول الله يصوم شهرا كاملا إلا رمضان وما رأيت يصوم في شهر أكثر من شعبان। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে এত বেশি নফল রোজা রাখতেন, আমরা বলা বলি করতাম যে হয়তো রাসূল আর নফল রোজা ভাঙবেন না। ঠিক তেমনি ভাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে একাধারে নফল রোজা থেকে এত বেশি বিরত থাকতেন, আমরা বলা বলি করতাম যে রাসূল হয়তো আর নফল রোজা রাখবেন না। আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের পরে শাবান মাস ছাড়া আর কখনো কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, সুনানে আবু দাউদে 2439 নম্বর হাদিসে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ আন ইয়াসুমাহু শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আমরা রমাদানের প্রস্তুতি স্বরূপ রজব এবং শাবান মাস থেকে আমরা ইবাদতে নেমে পড়ি, আমরা বন্দেগীতে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দেই, আমরা আমাদের দিনগুলোকে নফল রোজা রাখার মাধ্যমে অতিবাহিত করি এবং আমাদের রাত্রগুলোকে আমরা তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার এবং দোয়ার মাধ্যমে রাতগুলোকে কাটাই। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল যেভাবে এই রমাদানের প্রস্তুতি নিতেন, আমরাও যেন সেভাবে আমাদের দিন এবং রাতগুলোকে নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফল ইবাদতে মনোনিবেশ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে রমাদানের প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।